শিল্পীদের মধ্যে যে বিভাজন, এই বিভাজনটা শিল্পীরা করে না, যারা কালচারকে লালন করে না, কালচারকে ধারণ করে না, তাদের মধ্যে থেকে আসে। একজন শিল্পীর ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে। তার ভালো লাগার যে কোনো মানুষকে নিয়ে সে গান গাইবে, তার জন্য কি সে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে? পুরস্কার পেতে কার না ভালো লাগে? এটা সম্মাননা, এটা আমাকে আরও বেশি মুগ্ধ করেছে, ইনহ্যান্স করেছে। আমি শিল্পী হিসেবে আমার জায়গা থেকে আমি সেই সম্মাননাটা পেয়েছি। আমি যে হৃদয়ে বাস করছি সবসময়ের জন্য, সেটা আমাকে আরও বেশি প্রমাণ করলো যে আমার দেশের মানুষ আমাকে কত ভালোবাসে, আমার ভক্তরা আমাকে কতটা ভালোবাসে শিল্পী হিসেবে, মানুষ হিসেবে। সেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে, পাশাপাশি আমাকে দায়িত্বশীল করে দিয়েছে। আসলে শিল্পীদের মধ্যে যে বিভাজন, এই বিভাজনটা শিল্পীরা করে না, এটা আসে অন্য একটা জায়গা থেকে। যারা কালচারকে লালন করে না, কালচারকে ধারণ করে না, তাদের মধ্যে থেকে আসে। এটা একটা অন্যায়। শিল্পীরা তো দেশের সম্পদ, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে নারিশ করতে হবে এবং তাদেরকে নিরাপত্তা দিতে হবে। একজন শিল্পীর ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে, ফ্রিডম অফ সিঙ্গিং থাকতে হবে। সে যে কোনো গান গাইতে পারে, অবশ্য করেই ভালো গান গাইবে এবং তার জন্য সে অপরাধী কেন হবে? সে যে কাউকে এনে গান গাইতে পারে, ধরেন যে তার ভালো লাগার যে কোনো মানুষকে নিয়ে সে গান গাইবে, তার জন্য কি সে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে? সেটা তো হতে পারে না। তো এই শিল্প সাহিত্যটাকে সবসময় সেই ধরনের নোংরা রাজনীতির থেকে সেফ রাখতে হবে, নিরাপত্তা দিতে হবে শিল্পীদেরকে, যাতে শিল্পীরা ভালো করে কাজ করতে পারে, গাইতে পারে, নাটক করতে পারে, সিনেমা করতে পারে, ডান্স করতে পারে এবং প্লেয়াররাও খেলাধুলা করতে পারে। সর্বক্ষেত্রেই কিন্তু এটা জড়িয়ে আছে এবং সর্বক্ষেত্রেই এটা প্রযোজ্য। মনে করি যে শিল্পীদের নিরাপত্তাটা খুবই জরুরি। নিজের দেশে আমি যেন ভুক্তভোগী না হই, তেমনি প্রত্যেকটা শিল্পী অন্যরাও যেন ভুক্তভোগী না হয়, এটাই আমার চাওয়া, এটাই আমার মেসেজ।